এই মাছের উপরে চোখ হলো বাহিরের দেশে। তারা অনুপ্রবেশ করে এই মাছটা ধরতে চায়। তো এখন আমাদের যে জেলেদেরকে যদি তারা ইনঅ্যাক্টিভেট করে রাখতে পারে, তাহলে কিন্তু তারা খুব সহজেই এই মাছটা ধরতে পারে। আমাদেরকে সমুদ্রের দিকে তাকাইতে হবে। সমুদ্রে হচ্ছে আমাদের মুক্তি, সমুদ্রে হচ্ছে আমাদের সমৃদ্ধি, এবং সমুদ্রের সৈনিক হচ্ছে জেলেরা 10 লাখ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আলাপচারিতার সাথে রয়েছে আমি হুমায়ুন কবির, আর আমাদের সাথে আজকে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমান্ডার খন্দকার ইলিয়াস। তিনি সমুদ্রে দীর্ঘদিন থেকেছেন এবং জেলেদের সাথে খুব কাছ থেকে মিশেছেন। সমুদ্রের সেই ব্যাপারগুলো তার কাছ থেকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সাক্ষাৎকারে। যদি একটু জানাতেন, এই সমুদ্র পাড়ে বিশেষ করে যে সকল মানুষরা মাছকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে, তাদের নিরাপত্তাটা আসলে বর্তমানে কি এরকম, আর তাদের জীবনযাপনটা কি এরকম চলছে? আমি খুব গর্ববোধ করছি যে আমি জেলেদের নিয়ে কথা বলতে পারছি। গত 3 বছর ধরে আমি জেলেদের নিয়ে কাজ করছি। প্রায় লক্ষাধিক জেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং তাদের সাথে সমুদ্রে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি নিজেও নৌবাহিনীতে ছিলাম, 10 বছরের উপরে সমুদ্রে ছিলাম। কাজে তাদের যে জীবনের যে ধারা, এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ দুইটাই আমার আছে। বাংলাদেশে আপনি অবাক হবেন যে বাংলাদেশের জেলেরা অত্যন্ত নিগৃহীত, বাট তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের জেলেরা প্রায় 10 লাখের উপরে জেলে আছে। প্রায় ২৯,৩৫৮টা বোট আছে সরকারি সূত্র মতে, বাট বেসরকারিভাবে এটা 50,000-এরও বেশি। এই জেলেরা সমুদ্র থেকে মাছ আহরণ করে থাকে। 2022 সালের ডেটা অনুযায়ী 5.69 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করছে এই জেলেরা, যাদের কারণে বাংলাদেশ ইলিশ রপ্তানিতে প্রথম। এই যে দেশে বিদেশে বলে আমরা যে সামুদ্রিক মাছগুলি খাই, এটা তাদের কারণে খাই। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বাংলাদেশে জনঘনত্ব কিন্তু অনেক। ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা অনুযায়ী 1301 জন প্রতি বর্গ কিলোমিটারে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন। আমাদের যে নিকটবর্তী রানার্স আপ আছে পার্শ্ববর্তী দেশ ভারত, তার হচ্ছে 479টা। তাহলে দেখেন যে এত জনগণের তারতম্য। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের সমুদ্রে মাছের পরিমাণটা বেশি রাখছে। এই যে আমাদের মাছের পরিমাণটা বেশি, এই মাছের উপরে চোখ হলো বাহিরের দেশে। তারা অনুপ্রবেশ করে এই মাছটা ধরতে চায়। তো এখন আমাদের যে জেলেদেরকে যদি তারা ইনঅ্যাক্টিভেট করে রাখতে পারে, তাহলে কিন্তু তারা খুব সহজেই এই মাছটা ধরতে পারে। আপনি যেহেতু দীর্ঘদিন কাজ করেছেন, জুলাইয়ের পরে নতুন এক বাংলাদেশ মানুষ পেয়েছে, এখন এই মুহূর্তে মানে আপনার প্রত্যাশাটা কি এই সমুদ্রের জেলেদের নিয়ে? মানে কি করলে আমাদেরকে সমুদ্রের দিকে তাকাইতে হবে। সমুদ্রে হচ্ছে আমাদের মুক্তি, সমুদ্রে হচ্ছে আমাদের সমৃদ্ধি, এবং সমুদ্রের সৈনিক হচ্ছে জেলেরা 10 লাখ। সমুদ্রে যদি আপনি যান, 2 দিন টিকতে পারবেন না, তারা 9 মাস থাকে। এটা একটা সম্পদ, এটা ইউনিভার্সিটিতে হয় না, এটা তারা বংশ পরম্পরায় হয়। এবং তাদেরকে আধুনিক করতে পারলে, তাদেরকে দক্ষ করতে পারলে, তাদের শিক্ষিত করতে পারলে, প্রযুক্তি নির্ভর করতে পারলে আমাদের সমুদ্র শুধু আমাদের এলাকা না, আমরা হাই সিতে যেতে পারবো এবং হাই সি থেকে আমরা সম্পদ আহরণ করে এই জাতিকে মুক্ত করতে পারবো। সমুদ্রের দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দেওয়া দরকার, এবং এটা শুরু হবে মনিটরিং, এআইএস মনিটরিং, স্যাটেলাইট মনিটরিং এর মধ্য দিয়ে। এটা টপ প্রায়োরিটি। সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাবেক কমান্ডার খন্দকার ইলিয়াসের কথা। সমুদ্র নিয়ে তার অভিজ্ঞতা থেকে জানালেন, আমাদের সাথে কিছু শেয়ার করলেন আপনাদের সাথেও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কালের সাথে থাকার জন্য আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে এখানে।